ফার্নেস বিস্ফোরণে মৃত্যু, জখম 11। বর্ধমানে লোহার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে লোহার রড তৈরির একটি কারখানায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই বিস্ফোরণ ঘটে ফার্নেসে। বিস্ফোরণের জেরে ফার্নেস ফেটে চৌচির হয়ে যায়। ওই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত 11 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই কারখানার একাংশ ধসে পড়ে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর জখম কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত তাপমাত্রা বা যন্ত্রাংশের ত্রুটি থেকেই ফার্নেসে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার পরই পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। हम लोग तो तिरपाल बांधने के लिए रेडी थे। भट्टी जब उड़ा ना तो एक आदमी बोला कि टायर उड़ गया है। बोला नहीं नहीं, भट्टी उड़ा है। उतने पर गए तो देखते ड्राइवर वहाँ मरा हुआ पड़ा है, और कितना आदमी घायल हुआ उतना हम लोग नहीं देख पाए। ड्राइवर कहाँ का था? ड्राइवर का पानागढ़ का था, उसका मालिक पानागढ़ गया। कहाँ ड्राइवर है, कौन, क्या नाम, हम लोग पूछिए थोड़ा बता पाएंगे। आके क्या देखा? आके देखे ड्राइवर मरा हुआ है, क्या देखें, भट्टी उड़ गया है। वो वहाँ पे स्पॉट मर गया? हाँ, स्पॉट वहीं पर मर गया। या यहाँ का जो मैनेजर है जो अब वो क्या बोल रहा था? वो बोल रहा था इसको हटाओ, इसको भट्टी से डाल के खत्म करो उसको कहानी। और क्या बोल रहा था? यही बोल रहा था? हाँ, मैनेजर है क्या, हम लोग थोड़ा चिन रहे हैं भैया। ये कारखाना का नाम क्या है? NN इस्पात। आप कौन कारखाना करना? अरे हम लोग कर्मी करना है, हम लोग गाड़ी वाला है। गाड़ी वाला है। और जो मर गया है उसका नाम? उसका नाम हम नहीं जानते हैं भैया। आपका नाम? राजेंद्र यादव। यही कारखाना में माल खाली करने आया था? लोड करने आया। लोड करने आया था। कितना टाइम में हुआ ये एक्सीडेंट? अब उतना हम लोग टाइम थोड़े, करीब 4 बज रहा था। हाँ, और कितना हम टाइम हम लोग नहीं देखे थे। মানে হঠাৎ করে ব্লাস্ট হলো এখানে। হঠাৎ করে এখানে ব্লাস্ট হয়ে গেলে ট্রাক ড্রাইভারটা বাইরে ছিল। ট্রাক ড্রাইভারকে মানে পুরো সিলিং এসে ট্রাক ড্রাইভারকে মারা গেল সঙ্গে সঙ্গে। আরও 7 জন মতো আহত হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারবো না কীভাবে বিস্ফোরণ হয়ে গেছে। হ্যাঁ, আমি কারখানা মানে কোম্পানির সিকিউরিটি ম্যানেজার। হ্যাঁ 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 হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। 7 জন, একজন সঙ্গে সঙ্গে মারা গেল। এখানে হচ্ছে তো একটাই, এখানে একটাই হয়েছে। এখানে ভাটি আছে 4-5টা আছে এখানে। এটা স্পঞ্জ আয়রন না NN ইস্পাত বলে একে। হ্যাঁ, এখানে হয় ওই রড তৈরি হয়, লোহার রড তৈরি হয়, পেরেক তৈরি হয়। হ্যাঁ, এখানে গলানো হয়, স্কার্প আছে, ওগুলোকে গলানো হয়। হ্যাঁ, গলানোর সময় এই ঘটনাটা ঘটেছে। এখানে তো কাজ তো অনেকে করে, অনেক লোক আছে এখানে কাজ করছে, মানে 20-21 জন কাজ করে সবসময়। সেই জায়গার থেকে মোটামুটি আশেপাশে যারা ছিল তারাও ঘায়েল হয়েছে। বাসিন্দারা বিহারেরও আছে, ছত্তিশগড় আছে, পুরুলিয়া আছে, সব আলাদা আলাদা জায়গার। 7 জন এখনো পর্যন্ত। সিকিউরিটি মানে এখানে গার্ড লাগানো আছে, সেই সিকিউরিটি আমরা খেয়াল রাখি। আমাদেরও একটা গার্ড এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, NN ইস্পাতে সিকিউরিটি ম্যানেজারের পদে আছি। আমার নাম অনুপ দত্ত। আজকে স্যার এখানে বলতে গেলাম স্যার, ওই ভাটি, যে ভাটিটা ব্লাস্ট হয়েছে, আমার ছোটো ভাইটা এখানে গাড়ি নিয়ে এসেছিলো, আর এখানে মারা গেছে। সে আমার ভাই, ছোটো ভাই শেখ আমির। কীভাবে মারা গেছে শুনলেন? ভাটিটা বাস্ট হয়ে গেছে। ওদের ভাটি বাস্ট হয়, ভাটির নিচুতে গাড়ি খালি করায়, ও নিচে সাইডে দাঁড়িয়ে ছিল ওইখানে স্যার। ও ভাটি গরম মাল ওর উপরে পড়েছে, ও মারা গেছে। কটার সময় এটা? মোটামুটি স্যার ওই 4:30টার দিকে। কোন কারখানায় এসেছিল? NN কারখানা, বর্ধমান NN। প্রায় কি আসতো এখানে? প্রায় আসতো। কি অসুবিধা ছিল কারখানাতে? কোনো সেফটি নাই স্যার।
এ কোনো সেফটি নেই, সেফটি নেই। না স্যার। এরকম আগেও কেউ ঘটনা ঘটেছে? আগেও হয়েছে ঘটনা, আগে ঘটনা হয়েছিল, বলা হয়েছিল, কিন্তু এরা বলতো কি যা গাড়িতে কোনো মানে জ্বলে যাচ্ছে বা কিছু হয়েছিল তো ওই গাড়ি কাজ করিয়ে নাও, আমরা টাকা দিয়ে দেবো, আগে হয়েছিল স্যার এরকম। আজকে কি বলেছিল আপনার ভাই যখন মারা যায়? ভিতরে স্যার আমাদের যে আর ড্রাইভারগুলো আছে তারা বলছে কি তোমার ভাই যখন মারা গেছে তখন ওই যে এখানে সুপারভাইজার ছিল সে বলছে কি ও তো মরে গেছে, তাকে উঠিয়ে ভাটিতে ফেলে দাও, তাহলে কেস শেষ হয়ে যাবে এখানে, এরকম বলেছিল? এরকম বলেছে স্যার ভিতরে। তাহলে আমি ওই সুপারভাইজারটাকে খুঁজলাম, পেলাম না ওকে, আমি ভিতরে গিয়েছিলাম, পাইনি স্যার ওই সুপারভাইজারটাকে। আমিও ড্রাইভার আছি স্যার, আমিও এখানে গাড়ি নিয়ে আসতাম, আমিও গাড়ি নিয়ে আসি এখানে, এরকম যারা পড়েছেন? প্রায় আমিও এখানে আসি গাড়ি নিয়ে, দু ভাই আমরা আসতাম। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? শেখ আমির, আপনি কে হন? আমি ওর বড় ভাই। নাম? শেখ শেরু, শেখ? শেরু। মেন আছে তাদেরকে আমরা বলেছিলাম কি ভাটির নিচে তো গাড়ি খালি করো না, যখন সাইডে বানানো হচ্ছে তুমি সাইডে খালি করো, কিন্তু সাইডে করবে না ওরা, নিজের খরচা বাঁচাবার জন্য, নিজের এইসব করার জন্য এইসব বেশি করতে হবে। বাকি যা বলবেন আমার দাদা। নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ছিল? কিছু নাই, কোনো সেফটিক নাই। আমার নাম হচ্ছে এমডি শেরু, আমি ওর বড়দা। শেখ আমির, শেখ আমির। গাড়ি পানা করতে গিয়েছিল, এটা আমাদের মালিক বাবু, গাড়ি মালিক। আচ্ছা, আপনি কি এর আগে তাদেরকে অভিযোগটা করেছিলেন? এর আগে আমাদের খালি করার সময় কয়েকবার আমাদের গাড়ি ভাটি থেকে মাল পড়ে কয়েকবার গাড়িটা পুড়েছে, আমরা আগে কয়েকবার কমপ্লেন করেছি, ড্যামেজটাও দিয়েছি ওরাকে। আমরা বলছি ভাটিটা ছেড়ে আলাদা জায়গায় মালটা খালি করুন, কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এর আগে কোনো দিন শুনেনি, কোনো গুরুত্ব দেয়নি। নাই, কোনো সেফটি হ্যাঁ, এর আগে বারবার ওইখানে ভাটির সামনেই মালটা করবে, মানে নিজের পয়সা বাঁচাবার জন্য এর আগে মালটা আলাদা জায়গায় স্টক করছে না, মালটা সবসময় ভাটির সামনে কালে ডাইরেক্ট ওইখান থেকে তুলে ভাটিতে ফেলা করাচ্ছে। সেই জন্য আজকে এই দুর্ঘটনাটা হলো, যেটা এইটা পাশে কোথাও আনলোড করে তারপরে হাইড্রা জেসিবি যা দিয়ে এটা মালটা ভাটির মধ্যে ফেলতো, এই জিনিসটা কোনোদিন হতো না। কিন্তু ওদের জন্য আজকে ওদের দুটো পয়সা বাঁচাবার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর আমি নিজে নয়, ভেতরে যত গাড়ি ড্রাইভার আছে যা আছে সবাইকে জিজ্ঞেস করে নেন কি এখানে কি সিস্টেম। আর যারা শ্রমিকরা এখানে কাজ করতো তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? শ্রমিকরা আমি বলতে পারবো না দাদা, কেন শ্রমিকরা এখানে কন্টিনিউ থাকে, আমরা তো মাল অর্ডার থাকে, মালটা নিয়ে এসি, মালটা তাই আমরা। লরির মালিক? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সত্যেন্দ্র সিং। আপনার গাড়ির চালকই? হ্যাঁ, আমাদের এখানে গাড়ি আসে, প্রায় মাল নিয়ে আসে। কি নাম বলেন? সত্যেন্দ্র সিং। আমাদের পানাগড়ে, আমাদের পানাগড়ে মানে এইটা প্রতিদিন মানে সেফটি বলে এদের কোনো সিস্টেম নয়, ঠিক আছে? একবার নয়, 3 বার কমপ্লেন করা হয়েছে, 3 বার আমাদের গাড়ি পুড়েছে, ত্রিপাল পুড়েছে, আমরা বলেছি দাদা এগুলো একটা ব্যবস্থা করুন, কিন্তু এর আগে করিনি। হ্যাঁ, এই কারখানাতে হ্যাঁ আমি কয়েকবার কম বলেছি, এর আগে ড্যামেজ দিয়েছে, বলছে ঠিক আছে যা ক্ষতি হয়েছে আপনি নিয়ে নেন আর আমি পরে ব্যবস্থাটা করে দিব, এটা হবে না। কিন্তু সেফটি নাই, কোনো সেফটি না। ওই সেফটির জন্য আজকে আমার ড্রাইভারটা যেটা যে এনার ভাই আছে ড্রাইভারটা, ও আজকেও মারা গেল ওই জন্যই। কেন এই সিস্টেমটা অন্য কোনো প্ল্যান্টে নয়, এর যে দুটো প্ল্যান্ট আছে, দুটো প্ল্যান্টের মধ্যে সেই সিস্টেম আছে, ভাটির পাশে গাড়ি দাঁড় করে প্ল্যান্টে ভাটির মধ্যে মাল ডালবো। আর কোনো আমাদের অন্য জায়গায় যায়, কিন্তু এরকম কোনোদিন সিস্টেম হয়নি, এই প্রথম সিস্টেমটা দেখছি, আর এটাই হয়েছে। ব্যবস্থা কি নিবা, ব্যবস্থা কি যা ক্ষতিপূরণটা হয়েছে সেটা করুক, ওদের ফ্যামিলি আছে, ওর মেয়েটা বিয়ে করার মতন মেয়ে হয়ে গেছে, ইয়েটা ওদের ফল্ট জন্য হয়েছে, ওদের সব ক্ষতিপূরণটা করতে হবে এদেরকে। আজকে তারা সাংবাদিকের সামনে কোনো কথা বলতে চাইছে না, আপনারা কি বলবেন? কে ওরা কথা বলতে চায় না, ওরাকে নিয়ে ওদেরকে জিজ্ঞেস করুন ওরা কেন কথা বলতে চাইছেন, যদি ওদের ফল্ট নয় কথা কেন বলছে না? হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি, কেন বলছি? আমি জানি আমার কোনো ফল্ট নয়। এই দেখুন, আপনি বলছেন তো এর আগে কমপ্লেন দেখুন, ত্রিপাল পুড়ে গেছে দেখুন, এর আগে এটা 2-3 মাস আগের ফটো আছে, ছবি তুলে দেখুন, টায়ারগুলো পুড়ে গেছে। আপনার নাম বলবেন? এই সব পুড়ে গেছে। সত্যেন্দ্র সিং।